হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য যে ইতিহাসের বইটি আমি রিভিউ করতে চলেছি তা হচ্ছে আরিহান্ত পাবলিকেশন থেকে প্রকাশিত ইউজিসি নেট, জিআরএফ এবং সেটের জন্য অ্যাপ্লিকেবল হিস্ট্রি পেপার 2 এর একটি বই। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই বইটি কিন্তু একদম আপডেটেড সিলেবাসকে ফলো করেছে। এবং আমার কাছে যে বইটি আছে তা হচ্ছে একদম লেটেস্ট এডিশন 2021-22। এই বইটিতে যে পৃষ্ঠা সংখ্যা রাখা হয়েছে তা হচ্ছে 800, ঠিক আছে। এবং এই হচ্ছে বইটির ব্যাক কভার, এবং ব্যাক কভারে তোমরা এক চোখের প্রাইসটাও দেখতে পাচ্ছ। দেখো, এটি 710 টাকা এর দাম রাখা হয়েছে। যদিও অ্যামাজন এবং ফ্লিপকার্টে এই বইটি অনলাইনে পাওয়া যাচ্ছে এবং সেখানে তোমরা বেশ ভালো ডিসকাউন্টে বইটি পেতে পারো। এবং ডিসকাউন্ট পাওয়ার পর মোটামুটি 410, 15, 20 এইরকম দামে তোমরা পেয়ে যেতে পারো। আমি অনলাইন পারচেস লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা প্রয়োজনে দেখতে পারো। আর যদি কলেজ স্ট্রিট থেকে তোমরা আরও বেশি ডিসকাউন্টে পাও তাহলে সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। তো এই বইটি লিখেছেন যে দুজন অথার, তারা হচ্ছেন দেবযানী দুবে এবং স্মৃতি পটবর্ধন। এবার চলো আমরা দেখে নিই যে বইটির ভিতরে কিভাবে সমস্ত বিষয়টাকে সাজানো আছে। ওকে, প্রথম যেটা বলার, বইটি দেখতে গিয়ে আমার একটা ড্রব্যাক মনে হয়েছে, তা হচ্ছে এর যে পেজের কোয়ালিটি তা আমার মোটামুটি মনে হয়েছে। ঠিক আছে, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি না, মোটামুটি। ওকে, তো পেজের কোয়ালিটিকেও আমরা মেনে নিতে পারি যদি বইয়ের উপস্থাপনা এবং যে কারণের জন্য এই বইটি আমরা পারচেস করব সেই কারণটা যদি ফুলফিল হয়। তো প্রথম যেটা আছে দেখো, তা হচ্ছে ইউজিসি নেট এবং সেটের যে সিলেবাস, এই সিলেবাসটা প্রথমে দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই জানো যে সিলেবাসটাকে 10টা ইউনিটে ভাগ করা হয়েছে এবং প্রথম কনসেপ্টস, আইডিয়াস এবং টার্মস এটা থাকে। ওকে, ফলে একদম যারা নতুন শুরু করতে চলেছো, যারা হয়তো এখনও সিলেবাসটাই জানো না, তারা এই বই থেকেই সিলেবাসটা জানতে পারবে। এরপর এই বইতে যেটা করা হয়েছে যে প্রিভিয়াস ইয়ারের কিছু পেপারকে সলভ করে দেওয়া আছে। তোমরা দেখো, 2018 জুলাই, 2018 ডিসেম্বর, এছাড়া 2019 জুন এবং 2020 অক্টোবরের পেপার যে 2 হিস্ট্রি, তার সলভ তোমরা এখানে শুরুতেই পাবে, সলভ পেপার। ওকে, এরপর বইয়ের যে কন্টেন্ট সেটাকে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এবং যেটা সবচেয়ে ভালো বিষয়, খেয়াল করো, প্রত্যেকটা ছোট ছোট অংশ যেগুলো সিলেবাসে রাখা হয়েছে সেই অংশগুলোর পাশে পাশে কিন্তু পেজ মার্ক করা আছে। ধরো, ডিসকভারি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সরাসরি তুমি 50 নম্বর পৃষ্ঠায় যেতে পারো। বা অরিজিনাল হোম অব দ্য আরিয়ান্স, 71 পেজ। এছাড়া দেখো মহাজনপদাস, 94 পেজ। তো এই রকমভাবে প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে যে সাব টপিকগুলো আছে তার পাশে পাশে পেজ মার্ক করে রাখার একটা খুব সুবিধা হয় পড়তে, কারণ আমরা কোনো একটা বিষয়কে যখন খুঁজছি ডিরেক্ট সেই পেজ দেখে আমরা সেখানে যেতে পারবো। ওকে, তো এটা তো হলো যে কন্টেন্টকে কিভাবে সাজানো আছে। এলাবোরেটলি একদম ইউজিসির নেটের এবং সেটের যে সিলেবাস, সেই সিলেবাসকে টিপিক্যালি মাথায় রেখে কিন্তু সমস্ত বিষয়কে কভার করার চেষ্টা করা হয়েছে। এইটা একটা খুব ভালো জিনিস। অনেক বইতেই দেখা যায় যে কিছু কিছু জিনিস মিসিং থাকে। এবং সবচেয়ে বড় যে বিষয়, তোমরা নিশ্চয়ই জানো যে আরিহান্ত ছাড়াও উপকার্স বা গুপ্তাস পাবলিকেশন থেকেও ইউজিসি নেট সেটের বই বেরোয়। অনেক সময় আমি দেখেছি যে সেখানে এই যে
কনসেপ্ট, আইডিয়াস এবং টার্মসগুলোই থাকে না। তো এটা একটা খুব বড় ড্রব্যাক। তো এই বইয়ের প্রথমেই আমি বললাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সকে সলভ করে দেওয়া আছে, এটা খুব কার্যকরী হবে ইনিশিয়ালি। এবং তারপর দেখো তোমরা কনসেপ্টস, আইডিয়াস এবং টার্মস খুব সুন্দরভাবে সমস্ত কনসেপ্টস, আইডিয়াস এবং টার্মসগুলোকে খুব ব্রিফলি, খুব লুসিড ল্যাঙ্গুয়েজে এবং দারুণভাবে কভার করা হয়েছে। আমি তো ভীষণভাবে ইমপ্রেসড হয়েছি এটা দেখে। ফলে তোমরা এক জায়গায় এই বইটা থেকে সমস্ত কনসেপ্টগুলোকে কভার করতে পারবে প্রথমেই। এটা একটা দারুণ ব্যাপার। দেখো সমস্ত কনসেপ্টগুলোকে এক জায়গায় কভার করা হয়েছে। এরপর এই বইয়ের যেটা বিশেষত্ব তা হচ্ছে প্রত্যেকটা টপিক যখনই শেষ হচ্ছে সেই টপিক থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এক্সাম বেসড কোশ্চেন্স, সেগুলোকে রাখা হচ্ছে এবং মোটামুটি সাফিসিয়েন্ট এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন। দেখো কনসেপ্ট আইডিয়া থেকেই এখানে প্রায় 69টা প্রশ্ন রাখা হয়েছে এবং শেষে আনসার দেওয়া আছে। ওকে, এছাড়াও আর একটা জিনিসও আছে, প্রথম অধ্যায়ে এটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে দেখো এই সোর্সেসের অংশেই আমরা যদি যাই তো সোর্সেস নিয়ে আগে আলোচনা করা আছে এবং এক্সাম বেসড কোশ্চেন দেওয়া আছে। এবং এই সোর্সেস থেকেই দেখো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, কী কী প্রশ্ন বিগত বছরে এসছিল সেই প্রশ্নগুলো দেওয়া আছে এবং তার আনসারও দেওয়া আছে। ঠিক আছে, ধরো অ্যানশিয়েন্ট থেকে আমি ইন্দাস বা হরপ্পান সিভিলাইজেশন দেখাই। আমরা অনেক সময় এই ধরনের বই থেকে একটা ধারণা এরকম রাখি যে বইয়ে যে কন্টেন্টটা আলোচিত হবে তা হয়তো খুব একটা ভালো মানের না, কিন্তু আমি মোটামুটি বইটা রিভিউ করার আগে বেশ কিছু চ্যাপ্টার পড়ে দেখেছি। যথেষ্ট ভালোভাবে, যত্ন সহকারে এবং সঠিক তথ্য দিয়ে আলোচনা করা হয়েছে। টেক্সট বই তো তোমরা অবশ্যই পড়বে, কিন্তু তারপর কোনো একটা সিঙ্গেল বই থেকে যখন পরীক্ষার আর 2 মাস আছে, আমাকে চর্চা করতে হবে, পুরো সিলেবাসটাকে বারবার রিভিশন দিতে হবে, আমার মনে হয়েছে যে শুধুমাত্র এই বইটাও যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা অনেকটা তৈরি হয়ে যাব। টেক্সটটাকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং যেগুলো নেট বা সেট পরীক্ষার ভিউ পয়েন্ট থেকে যে অ্যাপ্রোচ রাখা উচিত ঠিক সেই অ্যাপ্রোচ রেখেই কিন্তু এই বইতে আলোচনা করা হয়েছে। যেমন ধরো ফাস্ট আরবানাইজেশন ইন ইন্ডিয়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো মহেঞ্জোদারো, হারপ্পা, কালিবঙ্গান, ধোলাভিরা এবং প্রয়োজনীয় যে ম্যাপ লোথাল, রাখিগেরহি, ঠিক আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেখো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ডিসকভার্ড কারা করেছেন, কবে ডিসকভারি হয়েছে, সমস্ত কিছু খুব ব্রিফ ওয়েতে। এবং আমি খেয়াল করলাম ঠিক যেগুলো দরকার পরীক্ষার জন্য, হয়তো প্রচুর ডিটেল আলোচনা করা নেই, কিন্তু ঠিক পরীক্ষার জন্য আমাদের যে ইনফরমেশনগুলো দরকার এই নেট সেট পরীক্ষার জন্য, সেগুলোকে এত সুন্দরভাবে ব্রিফ ওয়েতে ডিসকাশন করা হয়েছে যে খুবই উপকারে আসবে। এবং শুধু অ্যানশিয়েন্টের একটা অংশ তোমাদের দেখাচ্ছি, মিডিয়েভেলেও তোমরা যদি খেয়াল করো, এবং সিলেবাসটাকে আমি আরেকবার দেখাতে চাই তোমাদের যে কত সুন্দরভাবে রাখা হয়েছে। ধরো মিডিয়েভেল ইন্ডিয়ার সোর্সেস, এবং সোর্সেসকে খুব ডিপলি ডিসকাশন করা আছে। এবং মধ্যযুগের সোর্সেসের ক্ষেত্রে লিটারেচার, নিউমিসম্যাটিক্স, ইনস্ক্রিপশন, এছাড়াও ধরো যে সমস্ত লিটারেরি সোর্সেস, পার্সিয়ান লিটারেচার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কভার করা হচ্ছে। এবং মধ্যযুগের পলিটিক্যাল হিস্ট্রির সাথে সাথে ইকোনমি কীরকম ছিল, সোসাইটি এবং কালচার কীরকম ছিল, ঠিক আছে। এছাড়াও দেখো এই সময় রিলিজিয়াস মুভমেন্ট, আর্ট, আর্কিটেকচার মিডিয়েভেল ইন্ডিয়ার, এবং একই সঙ্গে মডার্ন ইন্ডিয়ার সোর্সেসকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্ব আছে। নেট সেট পরীক্ষায় এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন থাকে, তো সেই জিনিসটাকে পুরোপুরি ফলো করা হয়েছে। 4-5টা বই আমাকে ঘাঁটতে হবে না। এখানে যে বিভিন্ন স্কুলস অফ হিস্টোরিয়ানসরা আছেন তাদের সম্পর্কে লেখা, বিভিন্ন যে ট্রাভেলার্সরা এসছেন তাদের সম্পর্কে নিউজ পেপার, ম্যাগাজিন, মানে ইচ অ্যান্ড এভরিথিংকে কভার করা হয়েছে
এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট। এরপর তোমরা নিশ্চয়ই জানো যে নেট সেট পরীক্ষায় শেষ যে টপিক সিলেবাস অনুযায়ী তোমরা দেখো তা হচ্ছে হিস্টোরিক্যাল মেথড, রিসার্চ, মেথোডোলজি অ্যান্ড হিস্টোরিওগ্রাফি। ওকে, এবং আমি খেয়াল করলাম যে এই টপিকটা নিয়েও খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। দেখো 760 পৃষ্ঠায় দেখো তোমরা হিস্টোরিক্যাল মেথড, রিসার্চ, মেথোডোলজি অ্যান্ড হিস্টোরিওগ্রাফি, স্কোপ অফ হিস্ট্রি, নিড অফ স্টাডিং হিস্ট্রি, তারপরে ইম্পর্টেন্স অ্যান্ড ভ্যালু অফ হিস্ট্রি, হিস্টোরি হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড পিপল অ্যান্ড সোসাইটিস, ইচ অ্যান্ড এভরিথিং। মোটামুটি হিস্টোরিওগ্রাফির ওপরে একটা ভালো রকমের ধারণা তৈরি হতে পারে সেই রকম আলোচনা করে দেওয়া আছে এই বইতে, ঠিক আছে। এবং যেটা এই বইয়ের বিশেষত্ব, দেখো এক্সাম বেসড কোশ্চেন্স এবং লাস্টে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, মানে ঠিক এই হিস্টোরিওগ্রাফি থেকে কী ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্সে এসছে সেটাও আলোচনা করা হয়েছে। তোমাদের মডার্ন ইন্ডিয়ার একটা চ্যাপ্টার দেখাই, ধরো আচ্ছা ফ্রিডম স্ট্রাগল, তাহলে বুঝতে পারবে যে একটা মডার্ন ইন্ডিয়ার কোন একটা টপিকে কীভাবে কভার করেছে। ফ্রিডম স্ট্রাগল 1916 to 1947, দ্য গান্ধিয়ান এরা ইন ইন্ডিয়া, ঠিক আছে। এবার মোটামুটি ধারাবাহিকভাবে যে যে পয়েন্টগুলো আলোচনা করা দরকার সবগুলো পয়েন্টকে কিন্তু কভার করা হয়েছে, সবগুলো পয়েন্টকে কভার করা হয়েছে। এবং শেষে দেখো এই চ্যাপ্টারের শেষেও ঠিক একই জিনিস, এক্সাম বেসড কোশ্চেন্স, খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, এমন না যে খুব সাধারণ মানের প্রশ্ন, ঠিক যে ধরনের প্রশ্ন নেট সেটে থাকতে পারে বা থাকা উচিত প্রায় সে ধরনের প্রশ্নকে রাখার চেষ্টা করা হয়েছে। এবং দেখো এই অধ্যায়টা যেহেতু অনেকটা বড়, আমি বলবো না যে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, তবে সাফিসিয়েন্ট প্রশ্ন। এই দেখো 220টা প্রশ্ন রয়েছে এবং তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, ঠিক এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ার্সে কী কী প্রশ্ন এসেছিল যখন থেকে এই প্যাটার্ন চলছে, এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সও প্রায় 45 কোশ্চেন্সকে কভার করা হয়েছে এবং লাস্টে আনসার কী দেওয়া আছে। এবং আমি মিলিয়ে দেখলাম যে আনসার কিও কিন্তু 99% কারেক্ট আছে। অনেক এই ধরনের বইতে দেখা যায় যে আনসার কি ম্যাক্সিমাম ভুল থাকে, ফলে খুব কনফিউশন তৈরি হয়। তো আমি কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে দেখেছি যে আনসার কিও কিন্তু মোটামুটি কারেক্ট আছে। আমি তোমাদের এই দেখো সোর্সেস অফ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, দেখো কি সুন্দর করে কভার করা হয়েছে। সোর্সেস অফ মডার্ন হিস্ট্রি, দেখো আর্কাইভস, আর্কাইভাল ম্যাটেরিয়াল, ঠিক আছে, বিভিন্ন রকমের আর্কাইভাল ম্যাটেরিয়াল, এছাড়া বায়োগ্রাফিস, মেমোরিজ, ট্রাভেলার্স অ্যাকাউন্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ নিয়ে ইম্পিরিয়ালিস্টিক অ্যাপ্রোচ, ঠিক আছে, ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ, মার্কসিস্ট অ্যাপ্রোচ এবং সাবঅল্টার্ন অ্যাপ্রোচ সবশেষে, ফলে একটা সুন্দর ধারণা তৈরি হবে। এবং তারপরে এক্সাম বেসড কোশ্চেন্স, দেখো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। আমি মধ্যযুগ থেকে একটা অংশ দেখাতে চাইছি, ধরো দ্য ইকোনমি অফ সুলতানেত মুঘলস অ্যান্ড ইন দ্য ডেকান, ঠিক আছে। তো দেখো ভিলেজ ইকোনমি অ্যান্ড পিজেন্ট্রি, গ্র্যান্ডস ডিউরিং দিল্লি সুলতানেত, urbanization during Delhi Sultanate, demographic structure, textiles, trade and commerce during Delhi Sultanate, এবং একইভাবে এ দেখো কয়েন্স ডিউরিং দ্য দিল্লি সুলতানেট, ইলতুৎমিশের সময় কি, রুকনুদ্দিন ফিরোজের সময়, বলবনের সময়, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, দেখো দ্য ইকোনমি অফ মুঘল পিরিয়ড, এগ্রিকালচারাল প্রোডাকশন,
ইরিগেশন সিস্টেম, কাল্টিভেশন প্যাটার্নস, রেভিনিউ ফার্মিং, মোড অফ পেমেন্ট। এবং এই চ্যাপ্টারের শেষেও যদি যাওয়া যায়, দেখো এক্সাম বেসড কোশ্চেন্স এবং সাফিসিয়েন্ট কোশ্চেন্স, 74 কোশ্চেন্স রাখা হয়েছে এবং তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসছে। তো ঠিক এইভাবে সমস্ত অধ্যায়কে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে আলোচনাটাই এত সুন্দর। অনেক সময় এই ধরনের বইতে দায়সারাভাবে আলোচনা করে দেওয়া হয়, মোটামুটি ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হয়, আর কিছু কোশ্চেন রাখা হয়, আনসার কিতে বেশ ভুল থাকে। কিন্তু আরিহান পাবলিকেশন থেকে এই বইটা এত দারুণভাবে তৈরি করেছে যে সত্যিই নির্ভর করার মতন, সত্যি নির্ভর করার মতন। এবং অনেক সময় দেখো একদম প্রয়োজনীয় ম্যাপ, এই যে ইমার্জেন্স অফ রিজিওনাল পাওয়ার্সে প্রয়োজনীয় ম্যাপ, সাফিসিয়েন্ট ম্যাপ, এবং অ্যানশিয়েন্টের ক্ষেত্রেও আমি খেয়াল করলাম যে এই ধরনের ম্যাপ ইউজ করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন আলোচনায়। ছক, চার্ট, যেখানে যেরকম দরকার। দেখো ষোড়শ মহাজনপদ যদি আমরা আলোচনায় দেখি, দেখতে পাবে। কারণ ম্যাপ দিয়ে পড়াশোনা করাটা খুব দরকার। এই দেখো ষোড়শ মহাজনপদের মানচিত্র খুব সুন্দরভাবে, এবং তারপরে প্রত্যেকটা মহাজনপদ নিয়ে এবং তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লেখা। হ্যাঁ, এটা ঠিক যে সেইভাবে হাইলাইট করা, বোল্ড করা সেটা হয়তো সম্ভব হয়নি। তো এই ধরনের বইতে আমরা দাগিয়েই পড়তে পারি। তো মোটামুটি এই হচ্ছে বইটি। এবার যেটা বিষয়, যে এই বইটি বোঝাই যাচ্ছে যে যারা ইউজিসি নেট, জেআরএফ বা সেটের জন্য অ্যাপিয়ার করবে তাদের জন্য অ্যাপ্লিকেবল। এবং আমাকে যদি তোমরা রেটিং করতে বলো তাহলে আমি 10-এর মধ্যে একে অবশ্যই 8.5 রেট করব। মানে বেশ ভালো বই, ঠিক আছে। কেউ যদি 400 টাকা দিয়ে এই বইটি কেনো তাহলে অবশ্যই সে বেনিফিটেড হবে। টেক্সট বই পড়ার সাথে সাথে এই ধরনের বই প্র্যাকটিস করার খুব দরকার আছে। এবার কথা হচ্ছে যে যারা এসএলএসটির জন্য প্রিপেয়ার করছো তাদেরকে এই বইটার দরকার আছে। এসএলএসটি 2 নম্বরের পরীক্ষার জন্য যারা তৈরি হচ্ছে তাদের জন্য কিন্তু এই বইটা একেবারেই কার্যকরী না, প্রয়োজন নেই তাদের। এবার কথা হচ্ছে যে যারা WBCS এর জন্য প্রিপেয়ার করছো তারা কি এই বইটা দেখতে পারো? চাইলে তারা দেখতে পারো, নট নেসেসারি। এই ধরনের প্রশ্ন উত্তরের বই হিসেবে আমি অনেককেই কৃষ্ণা রেড্ডির বই সাজেস্ট করে থাকি। সেটা BCS এর জন্য বেশি অ্যাপ্লিকেবল। BCS এর সিলেবাসকে ফলো করা হয়েছে বা সিভিল সার্ভিসের সিলেবাসকে ফলো করা হয়েছে। আর এই বইটা পুরোপুরি ফলো করা হয়েছে ইউজিসি নেট, সেট এবং জেআরএফকে। এবং সিলেবাসের যে ডিমান্ড, সেই ডিমান্ডকে মাথায় রেখে যথেষ্ট অর্গানাইজডভাবে, অথেন্টিকভাবে এই বইটিকে পরিবেশন করা হয়েছে। ছাত্রছাত্রীদের যথেষ্ট কাজে আসবে। তো এই ছিল এই বইটি সম্পর্কে আমার সামগ্রিক একটি মতামত। আশা করি এই আলোচনা তোমাদের জন্য এফেক্টিভ হবে। যদি তোমরা এই ধরনের বইয়ের একটি খোঁজ করছো তাহলে আরিহান পাবলিকেশনের এই বইটি তোমরা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। বাই।